কথা বলে সব ভালো যার শেষ ভালো, কিন্তু সব ভালো আর হয় কোথায়? পুজোর মুখে কিছু বাড়তি পয়সা, তাতে পরিবারের সবাই ভালো থাকবেন, সবাই চায়। কিন্তু উত্তরবঙ্গের চা শ্রমিকরা 20% কম, তার কম যদি বোনাস হয়, তাহলে সেই বোনাস তারা মেনে নেবেন না। এই দাবিতে তাদের এই মুভমেন্ট, তাদের এই আন্দোলন। এখনো তারা তাদের অবস্থানে অনড়। ন্যূনতম 20% বোনাস চাই, এবং সেই বোনাস যদি না পাওয়া হয় তাহলে তারা তাদের দাবিতে অনড় থাকবেন, কাজ করবেন না। কি অবস্থা এখন শিলিগুড়ির এই চা বাগানগুলি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের বিস্তীর্ণ চা বাগান, সেই চা বাগানগুলোর কি অবস্থা? পার্থপ্রতিম আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন। পার্থপ্রতিম, একেবারেই তাই। পাহাড়ের চা বাগানগুলো মূলত এই 20% বোনাসের দাবিতে কিন্তু অনড়। প্রতিটি চা বাগানের শ্রমিকরা, গতকাল আমরা দেখেছি যে পঞ্চম যে টাইপের মিটিং হয়, সেখানেও তারা সকাল থেকে কিন্তু পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে শিলিগুড়ি শ্রমিক ভবনে তারা আসে। একটাই দাবি তাদের, সে 20% হারেই বোনাস দিতে হবে, তার থেকে তারা 1 ইঞ্চি নিচে নামবে না। কিন্তু সরকার যে অ্যাডভাইজারি দিয়েছে যে 16% বোনাস দেওয়া হবে, সেই সিদ্ধান্ত তারা মানবে না। এবং গতকালই যে বৈঠক হয়, সেখান থেকে বেরিয়ে আসে চা বাগানে, পাহাড়ের চা বাগানে 8টি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ, এবং তারা আজ পাহাড়ে প্রতিটি চা বাগানে কিন্তু বন্ধ চলছে। কোনো রকম পাতা তোলার কাজে যোগ দেয়নি শ্রমিকরা, উল্টে চা বাগানের গেট, ফ্যাক্টরিতে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। পাশাপাশি চা বাগান লাগোয়া যে রাজ্য সড়ক, সেখানেও কিন্তু তারা অবরোধ করে রেখেছে। পাংখাবাড়ি যে দার্জিলিং এবং শিলিগুড়ি সংযোগকারী যে বিকল্প রাস্তা পাংখাবাড়ি, সেই রাস্তা সকাল থেকেই বন্ধ হয়ে রয়েছে। শিলিগুড়ির সঙ্গে মিরিক সংযোগকারী রাজ্য সড়ক, সেটাও বন্ধ রয়েছে। এই মুহূর্তে চা বাগানের শ্রমিকরা দার্জিলিং কিন্তু মহা মিছিল শুরু করেছে। দার্জিলিংয়ের স্টেশন থেকে তাদের এই মহা মিছিল শুরু হয়েছে। একটাই দাবি, যেখানে 8টি শ্রমিক সংগঠনের নেতারা রয়েছেন, এবং তাদের একটাই দাবি যে 20% হারেই তাদের বোনাস দিতে হবে, নইলে তারা সেখান থেকে নিচে নামবে না। এবং আন্দোলন তীব্র থেকে আরও তীব্র হবে। সামনেই পুজো, স্বাভাবিকভাবে পুজোতে যাতে পর্যটনের উপর কোনো রকম প্রভাব না পড়ে পাহাড়ে, সেদিক থেকে যেমন প্রশাসনের নজর রয়েছে, তেমনি চা বাগানের শ্রমিকরা তারা কিন্তু এই 20% বোনাসের নিচে নামবে না। প্রয়োজনে তারা আর আন্দোলন যে তীব্র করবে, সেই হুঁশিয়ারি দিয়েছে। কিছুক্ষণ আগেই এক শ্রমিক নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি সাফ জানিয়ে দিয়েছেন কোনোভাবেই কেউ প্রভাবিত করতে পারবে না, কোনোভাবেই তারা দাবি থেকে সরবেন না, রাজি হবে না, তাদের 20% প্রভাবিত করতে পারবে না। কারণ তারা বিশ্বাস করেন বেতনের 20% ন্যূনতম, সেটা যদি বোনাস না পাওয়া যায়, তাহলে পুজোর মুখে, উৎসবের মুখে পরিবারকে ভালো রাখা যাবে না। তাই তারা তাদের দাবিতে অনড়।